কিছুদিন পূর্বে আমি যখন নাটোর থেকে আসলে রাজশাহীর মধ্যে ঢুকি, তখন এই রাস্তা দিয়ে আসলে আমার শহরে আসছিলাম। তখন অনেক ফুল ছিল, তো ভাবছিলাম যে আসলে আসবো রাজশাহীর 12 রাস্তাটা একবার ঘুরে যাব। এখন ফুল অনেক কমে গেছে, তারপরেও অনিন্দ্য সুন্দর রাজশাহী। রাজশাহীর ব্যাপারটা হচ্ছে যে রাজশাহী কমার্শিয়াল শহর না, রাজশাহী ইন্ডাস্ট্রিয়াল শহর না, রাজশাহী শিক্ষার নগরী। আর শিক্ষানগরীর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শান্ত মননশীল একটা পরিবেশ। এখানে অ্যাকচুয়ালি যে সমস্যাটা সব থেকে বেশি সেটা হচ্ছে কর্মসংস্থান। এখানে কর্মসংস্থান নাই তেমন, আর বিজনেসের পরিসরটাও একটু ছোট। তবে বসবাসের জন্য এবং যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য বেস্ট একটা সিটি। আচ্ছা, আপনাদের যে ফুল দেখাতে যাচ্ছিলাম ফুলগুলো অনেক ঝরে গেছে, হ্যাঁ, তাই একটু কম দেখা যাচ্ছে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন রাজশাহীর, একটা স্বর্গীয় ভিউ, জাস্ট স্বর্গীয়। এই প্যারাডাইস দেখতে হলে রাজশাহীতে আসতে হবে। সকল বাংলাদেশির উচিত একবার রাজশাহী ভিজিট করা, একবার। আর রাজশাহীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে নান্দনিক রোড লাইটগুলো, যেটা আসলে রাস্তার ডিভাইডারের ঠিক মাঝখানে থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে রাজশাহীর প্রত্যেকটা রুটে ডিফারেন্ট রোড লাইট থাকে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ডিভাইডারগুলো এক একটা রাস্তায় এক এক রকম, আর তার মধ্যে যে ফুল গাছগুলো লাগানো হয় এবং কিছু বাহারি গাছ লাগানো হয় সেগুলো আলাদা আলাদা। তো এই জায়গা থেকেও রাজশাহী এক একটা রুটে গেলে এক এক রকম ফিল পাবেন। এখন আমরা আছি দায়রা পাক মেহেরচণ্ডী মোড়ে। আসলে দায়রা পাকে আমি যখন রাজশাহীতে প্রথম আসি 2017 সাল, তখন আমি টিউশনিতে আসতাম। আমার ফার্স্ট টিউশনি ছিল। তো টিউশনিটা আমি খুব বেশি দিনের জন্য হয়নি করানো, কারণ স্টুডেন্টে এইচএসসি পরীক্ষার্থী ছিল। তো তার পরীক্ষা ছিল এপ্রিলে, আমি তাকে পড়াতে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি লাস্ট সময় ডিসেম্বরে। তো রেগুলার আসতাম। রাজশাহী শহরে আসলে বৃক্ষায়ন কম, মানে আপনার হচ্ছে যে বড় বৃক্ষ বা বনায়নটা আসলে কম। বাট রাজশাহীর সিটির রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে সবুজায়ন করা হয়েছে। আমি বলবো অলওয়েজ কিং সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি অ্যান্ড সিল্ক সিটি রাজশাহী। আর যে ক্যামেরাটা নিয়ে আজকে বের হয়েছে, অ্যাকচুয়ালি এই ক্যামেরাটা আরও অনেক আগে কিনেছি, যে রাজশাহী শহরটাকে আসলে ক্যাপচার করার জন্য। তো বের হওয়া হয় না, বের হলেও দেখা যাচ্ছে যে ক্যামেরাটা নিয়ে অ্যাকচুয়ালি বের হওয়া হয় না। তো ভাবলাম যে অ্যাকচুয়ালি বের হই অ্যান্ড যদি আপনাদের সাথে শেয়ার করি রাজশাহীটা। আপনারা ইতিমধ্যে জানেন এবং অনেকেই রাজশাহীতে এসেছেন। আর এখন তো আমের সিজন, লিচুর সিজন। তো এই সময়টা আসলে রাজশাহীতে এসে খুব বেশি এনজয় করতে পারবেন। গাছ থেকে অর্গানিক এবং আপনার
টাটকা আম খেতে পারবেন। আর রাজশাহীতে আপনার পুরো রাজশাহী অঞ্চল, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পুরো রাজশাহী বিভাগের এই সাইডটা, তো আপনি প্রচুর আম পাবেন, আম বাগান পাবেন। আর সেখানে ব্যাপারটা হচ্ছে কি যে গ্রামীণ কৃষকদের বাগান, তারা অনেক আন্তরিক, বাগানও ভিজিট করতে পারবেন। আরেকটা স্বর্গীয় জায়গাতে আমি যাচ্ছি এখন। স্বর্গীয় বলতে আসলে রাজশাহীতে বেশ কিছু ফ্লাইওভার হয়েছে আর ব্রিজ হয়েছে, যেগুলো আসলে পরিবহনে অনেক সুবিধা, যাতায়াতের সুবিধার সাথে আসলে বিকেল সময়টা অনেকের আড্ডা স্থান পরিণত হয়েছে। আমাদের রাজশাহীতে সরকারি বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়, বেশ কিছু কলেজ এবং ভালো কিছু স্কুল, অনেক স্টুডেন্ট তারা আসলে মনোরম একটা পরিবেশ পায়, যে তারা বোর হয়ে যাচ্ছে পড়তে পড়তে, সে সময়টা আসলে কিভাবে এনজয় করবে বা রিফ্রেশমেন্ট, সেটার জন্য আসলে রাজশাহী সিটি। আর আপনাদের এই ব্রিজটার কথা বলছিলাম, আরও কিছু আছে ব্রিজ। আজকে বৃষ্টি থাকার কারণে ব্রিজে মানুষ একটু কম, তারপরেও অনেকে আছে। এবং এই ব্রিজটা কিন্তু মাঝখানে আপনি আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ওই মানে 2 লেনদের, হ্যাঁ, যে অনেক ব্রিজ থাকে যে একটা মাত্র লেন, তো